চলো ঠাকুর ঘরে চলো, জুতো খোলো। দাঁড়াও জল ওখানে। আর এই যে এই যে এই যে একটা ওর মধ্যেও তুলসী পাতা আছে। এবার কি খাবা খাও একটা, এবার কোনটা খাবা আমাকে দেখি দেখাও তো, ওর মধ্যে কি কি আছে। আমুর না, আপেল, শাকালু আর। গুড মর্নিং এভরিওয়ান, সকলে নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পেলে সকালবেলায় কে ঠাকুর ভোগ নামালো। ঠাকুর ভোগ টোক নামিয়ে নিয়ে নিচে চলে এসেছি, এসে এক কাপ চা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে। আজকে হলো মামুনি বাবার ভীম একাদশী, তাই ওরা তো কিছুই খাবে না, তাই আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম। আর সকালবেলায় রায়নের বাবাই একটু যাতে টিফিন না করতে হয় তাই টিফিন নিয়ে এসেছিলো ছানার জিলিপি আর ছেঁড়া পরোটা। ওকে বলছি একটু তাকাতে, তা বলছে না তাকাবে না। যাই দুজন মিলে একসাথে বসে খেয়ে নিলাম। আর মামুনি চলে গেছে ওর কীর্তনে। আর তারপরে আজকে কোনো কাজ বাজ নেই, অনেক লেটে উঠেছি, উঠে ঠাকুর পুজো দিয়ে বসেই ছিলাম। তারপরে মনে হলো যে না কামরাঙাগুলো রয়েছে, আমার মনে ছিল না, আমার ছেলে আমার দিয়েছিল তাই মনে পড়েছে। তারপর রয়েছে যখন একটু কিছু বানাই, তাই কামরাঙা কেটে নিচ্ছি, অল্প করেই কাটছি, একটু চাটনি করবো, কারণ আজকে ফার্স্ট টাইম বানাবো, কেমন কি হয় না হয়, তাই অল্প করেই একটু কাটছি। আর এই কামরাঙাগুলো মামার বাড়ির থেকে দিয়ে গেছে, জানি না কার গাছের, কিন্তু খুব ভালো ছিল কামরাঙাগুলো। তারপরে দেখো কাটা তো হয়ে গেছে, কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে। একটু যখন ফোড়নটা ভাজা ভাজা হয়েছে তখন কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এপিটোপিট কালার ধরা অবধি রেখে দেবো। তারপরে একটু নুন হলুদ মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম গুড় আর সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো কয়েক টুকরো কাজু বাদাম, দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম ভিনিগার, একটু যাতে টকটক হয়, কিন্তু তাও কোনো কাজ হয়নি, ভিনিগার দিয়েও না কিচ্ছু হয়নি। পরে সে আমার তেঁতুলের পাল্প দিতেই হয়েছিল। আর এইদিকে একটু 5 ফোড়ন না, জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, মানে ভাজা মশলা হিসেবে দেবো বলে, লাস্টে নামানোর আগে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমাদের রান্না করতে হবে না, তাই রায়নের জন্য একটা ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম, কাতলা মাছ মনে হয়, নিয়ে একটু বিট আর আলু দিয়ে তরকারি রান্না করে দিয়েছিলাম। তারপরে এইদিকে তো রান্নাবান্না কমপ্লিট, ছেলের খাওয়ানোও কমপ্লিট, আমি আরও একটু ব্যাডমিন্টন খেলছি, আর রায়নের বাবাই হচ্ছে স্নান করছে। ও স্নান টান হয়ে গেলে আমরা দুজন ভাত খেয়ে নেব। আর কি কি রান্না হয়েছে সেটা আমি পরেই দেখাচ্ছি। দেখো দুপুরে আমাদের রয়েছে চিকেন, ভাত আর ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি, সঙ্গে জলপাইয়ের চাটনি, জলপাই না কামরাঙার চাটনি। আর এই যে চিকেনটা হলো আমি যেদিন হবিষণ্ড করেছিলাম সেদিন রাতে রান্না হয়েছিল, তাই আমি বলেছিলাম চিকেনটা তুলে রাখতে। আর ডিম সোয়াবিনের তরকারিটাও সেদিন রান্না হয়েছিল, তাও বলেছিলাম তুলে রাখতে, যাতে আমাদের একাদশীর দিন হয়ে যায়। তাই ওই দিয়ে খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে একখানা কলা খেয়ে কিছু সময় শুয়েছিলাম। তারপর মামুনি বাবা বাড়ি আসার সময় জিলিপি, কেক, আর এটা হলো ড্রাই কেক, যেটা আমার খুব ভালো লাগে এই বিস্কুটটা, আর সঙ্গে 2 কাপ চা বানিয়ে নিয়েছিলাম, এই দিয়ে খেয়ে নিলাম। এই ড্রাই কেক তোমরা না খেয়ে থাকলে খেয়েও, খুব ভালো লাগে। আর এই যে মাছটা এত ভালো, এটা নাকি গ্লাস কাপ মাছ, এটা হচ্ছে দিয়েছে আগের দিন যে মামার বাড়ি গেছিলাম, গিয়ে অনেক মাছ দেখেছিলাম, সেই মামার বাড়ির থেকেই দিয়ে গেছে। এটা নাকি 15 কেজি ওজনের গ্লাস কাপ মাছ, আর সত্যি মাছটা ভীষণ ভালো ছিল। এই দেখো আমার রায়ান আর রায়নের বাবার জন্য 3 পিস মাছ বের করে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, রাতে ভাজা করব। আর এই মাছে মনে হয় কোনো ডিম হয়নি, এত তেল, যেটা আমার খুব ভালো লাগে। মাছের ডিম আমি একটুও পছন্দ করি না। এই যে তেল, এটা আমার আর রায়নের জন্য রাতে ভাজবো। আর এই যে তারপরে এসে দেখো একটুখানি টিভি দেখে নিচ্ছি, তারপরে রায়নকে নিয়ে আমি উপরে চলে যাব। আর গতকাল রায়নের বাবাই রায়নের জন্য এই 2টো বই এনে দিয়েছে, আদর্শলিপি আর এবিসিডির বই। ওর আগের যে বইটা ছিল ওটা ওর ঠাম্মির বাড়ি রয়ে গেছে, সেটা আর আনা হচ্ছে না, তাই দুখানা বই কিনেই এনেছে। তাই এমনিও বইয়ের ওর একটু দরকারও ছিল, ওই বইটা একটু ছিঁড়ে গেছিলো, তাই বলেছিলাম একটু ভালো বই আনতে। আর এই দেখো পড়তে বসলেই খুব কান্না পায়, যাই জোর ঠোর করে একটু পড়িয়েছিলাম। তারপর নিচে চলে এসেছিলাম একটুখানি মাছের তেল আর মাছগুলো ভাজবো বলে। প্রথমে একটুখানি, বিশ্বাস করো না, 1 চামচ তেল দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজগুলো বেশ কিছু সময় আস্তে দিয়ে ভেজে মাছের তেলটা দিয়ে দিয়েছিলাম। এবার পরের স্টেপে কী হবে সেটা একটু দেখো।
দেখো আমি খুব কষ্ট পেয়েছি এই জিনিসটা দেখে, একদম তেলটা পুরো গলে আর কিচ্ছু নেই। তার থেকে একটুখানি তেল আর অল্প একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি রায়নকে খাওয়াবো বলে। আর আমার ছেলেকে না আমি সব ধরনের খাবারই খাওয়াই, শুধু শুকনো লঙ্কা বাদে। আর রাতে দেখো আমাদের ডিনারটা নিয়ে চলে এসেছি, রায়নের বাবা ঘি দিয়ে খাচ্ছে, ও আর মাছের তেল খাবে না, আমি মাছের তেল দিয়ে খেয়ে নিচ্ছি। সত্যি বলবো আমি পেঁয়াজ ভাজা খাই না, খুব গ্যাস হয়, কিন্তু আজকে আমি খেয়েছি, এত সুন্দর লাগছিল খেতে। আর মাছটাও খুব সুন্দর ছিল, এত নরম, মানে ভীষণ নরম। আমি তো ভাবছিলাম কেমন লাগবে খেতে, কেননা গ্লাস কাপ মাছ আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু অসাধারণ লাগছিল।